نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيل قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله المولانا العظيم أو قم عليه الصلاة والسلام كر lagi ya kandamanus kar lagi ya kandamanus kar lagi ya gajo jarakate jawar করম তোমার তার দয়াতে নাসাও 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ছিল না কখনো আল্লাহর নাম কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আদার ধ্বনি সেই আদার জগতে এসেছিল এক সাধু রব্বানি বালাগলা বিকামাদি كشفت جواب جمالك أسرت جميع صوالك صلوا عليه وآله ذكر لا إله إلا الله إله আস্তে আস্তে আচ্ছা জিকির করলে কি লজ্জা লাগে
যারা মুসলমানের সন্তান তারা আওয়াজ দিয়ে কথা বলবেন। জিকির করলে শরম লাগে? জিকির করলে কি লজ্জা লাগে? জিকির করলে কি গুনাহ হবে? জিকির করলে কি পাপ হবে? জিকির করলে কি টাকা খরচা হবে? জিকির করলে কি হবে? জিকির করলে বারে দিল পরিষ্কার থাকে। যেরকম কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ বলেন ঠিক কিনা? জিকির করবেন দিলের ময়লা পরিষ্কার হবে। যত দূরত্বভাবে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার কবরখানা জান্নাতের বাগান বানাবে। জিকির করার দরকার আছে কি নাই? আরেকটা আওয়াজ বলুন আছে কি নাই? কার কার আছে একটু হাত তোলেন তো দয়া করে, হাত তোলেন, টান টান হাত। আলহামদুলিল্লাহ, হাত নামান। জিকির করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জিকির করতে করতে জিহ্বা এবং তৎপরতা থাকিবে, কাল কিয়ামতের দিন হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কি বইয়ের কাছে যায় কোন? আরেকটা আওয়াজ দা বলেন, আরেকটা আওয়াজ দে। এই না আস্তে বল কেন? জোরে বলেন, আরো জোরে। সুবহানাল্লাহর ভিতরে লাভ আছে কিনা? আরেকটা আওয়াজ বলেন আছে কিনা? একবার সুবহানাল্লাহ করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দুনিয়ার এক প্রান্ত থেকে অর্ধেক পর্যন্ত আমার আপনার জন্য নেকিটা পুরো হয়ে যাবে। আর একটু জোরে বলেন। জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন। জিকির করবেন, সামনে দিকে আগা আসবেন, যত দূরত্বভাবে আগা আসবেন তত দূরত্বভাবে আমার আপনার জন্য একটা করে জান্নাত আগা দিবেন। বিশেষ করে যত আওয়াজ দিবেন তত সওয়াব আমার আপনার আমল নামে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আদা বলেন বহু দূরে মদিনা, আদা বলেন বহু দূরে মদিনা, সবাই একসাথে বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কলিমুদ্দিন হিফজুল উলুম কওমিয়া মাদ্রাসা ইতিমখানা হাফেজ ছাত্রদের পাকড়ি প্রদান উপলক্ষে 20তম বার্ষিক ওয়াজ মাহফিল সামনে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আমদাদ হোসেন সরকার, সামনে উপস্থিত আজকের বিশেষটি আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মুফাসসির হযরত মাওলানা লিবুর রহমান সাইফি, সামনে উপস্থিত আছেন উলামায়ে কিরাম, সামনে উপস্থিত বাপের বয়সের মুরব্বী, সামনে উপস্থিত যুবক ভাই, পর্দার আলে দরখনি মাথার মণিমা ও বোনেরা, আমার অন্তরস্থান থেকে সালাম জানাই। আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক তাআলা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে এই কলিমুদ্দিন হিফজুল উলুম কওমিয়া মাদ্রাসা ইতিমখানা আসার বসার এবং কোরআন হাদিস শোনা আমল করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করে নিই। সবাই জবান করে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? সবাই ভালো আছেন? আমাকে দেখে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কেডা কেডা কোরআনের কথা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।